থাম্বনেলটা দেখে ক্লিক করেছো তাই তো? হ্যাঁ, মিথ্যে কথা বলবে না। আমি প্রচন্ড লেভেলে একটা ইমোশনাল মেয়ে, বাট যাই হয়ে যাক না কেন আমার লাইফে আমি ভ্লগ বানানো কিন্তু কখনো বন্ধ করিনি। এইবারটাই এতটা গ্যাপ পড়ে গেল, আর সেটার মেন রিজন হলো যে আমি আমি যে কাজটা করি ভ্লগ বানিয়ে আমি কোথাও স্যাটিসফ্যাকশনটা পাচ্ছি না। বাট যাই হোক, লাইফ গোজ অন অ্যান্ড কুইট করা ইজ নট অ্যান অপশন, নেভার এভার। শুনে রাখো কান খুলে। আজকের ভ্লগটা একটা নর্মাল আনফিল্টার্ড ভ্লগ, মানে আগে যেরকম আমি কৃষ্ণনগরের বাড়িতে বসে বানাতাম, যেটা থ্রু দিয়ে তোমরা অনেক বেশি কানেক্টেড করতে পারতে, তো আগের মতন একটা ভাইব পেতে পারো। তো লেটস স্টার্ট। And definitely before starting the video, introduction টা হয়ে যায়। High five, আমি দুর্বা and a big welcome to my channel. ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ আমার লুকটাই অনেকটাই চেঞ্জ, আর সেটার জন্য আমার এই চুলগুলো দায়ী। আমি চলে গেছিলাম ক্লাব সালনে, সেখানে গিয়ে আমি এইবার স্ট্রেটনিং করাইনি বা স্মুথনিং করাইনি, লাস্ট 4 বার যেরকম করিয়েছিলাম। এইবার আমি একটা নতুন ট্রিটমেন্ট নিয়েছি, সেটার ব্যাপারে এখন বলবো। আর চুলে এখন যে ট্রিটমেন্টটা হচ্ছে সেটার নাম হলো বোটক্স ট্রিটমেন্ট। সবার আগে যেরকম নর্মালি হেয়ার ওয়াশ করিয়ে নেয়, আমারও সেরকম হেয়ার ওয়াশ করিয়ে দিয়েছিল। তারপরে এরকম একটা নীল নীল জিনিস আমার মাথার মধ্যে লাগালো, সেটা অনেকক্ষণ ধরে লাগিয়ে আমাকে প্লাস্টিক লাগিয়ে বসিয়ে রেখেছিল অ্যারাউন্ড 45 মিনিটস মতন। তারপর আমি জিজ্ঞাসা করলাম যেটাকে ওয়াশ করা হবে, ওরা বললো এটা ওয়াশ হবে না, এটাকেই ব্লো ড্রাই করে এটাকেই নাকি স্ট্রেট করা হবে। ওরা বললো এই জিনিসটা যেটা লাগালাম স্ট্রেটনিং করার মাধ্যমে চুলে পুরো ইনজেক্ট করে দিচ্ছে, যেই কারণে আমাদের চুলগুলো খুব হেলদি থাকে। বেসিক্যালি বোটক্স ট্রিটমেন্টটাই করে যাদের চুল কালার্ড হেয়ার, ব্লিচ করা প্রচন্ড রাফ ড্রাই হয়ে গেছে, তারাই কিন্তু বোটক্স ট্রিটমেন্টটা করে। আমার চুলটা অতটাও ছিল না, বাট আমি নতুন একটা ট্রিটমেন্ট নেবো বলে আমি জাস্ট ট্রাই করেছিলাম। যাই হোক, ব্লো ড্রাই হওয়ার পরে চুলগুলোকে ভালো করে স্ট্রেট করছে, আর দেখছো চারিদিকে ধোয়া আর ধোয়া, মানে যেহেতু ময়েশ্চার আছে চুলগুলোতে সেই জন্য স্ট্রেটনিংটা পরার পর ওটা শুকিয়ে ওটা ভেপোরেট হয়ে বেরিয়ে যাচ্ছে। দেন স্ট্রেটনিং কমপ্লিট করার পরে 15 মিনিটস আরও ওটাকে রাখলো, দেন তারপরে ওয়াশ করে দিল। ওয়াশ করার পরে তোমরা রেজাল্টটা দেখতে পাচ্ছ। এটার প্রাইস হলো টোটাল 8000 লাগে, বাট আমি অফারে করিয়েছিলাম বলে আমার 6680 হয়ে গেছে। বাই দ্য ওয়ে, গরম আসলেই না আমার ফলের রাজা আমের কথা মনে পড়ে যায়। তো আমার আজকে ব্রেকফাস্টে শুরু হয়েছে এটা দিয়ে, মানে ইউজুয়ালি আমি এরকমই খেতে গিয়ে, আর আমার ব্রেকফাস্ট মানে তো জানো ওটা কাইন্ড অফ ব্রাঞ্চে হয়ে যায়, মানে আমি 12টায় উঠি তারপরে খাওয়া দাওয়া করি। এই আম মুড়ি দুধ খাওয়ার ব্যাপারে অনেকেরাই জানো, অনেকেরাই জানো না। তো এখানে আম মুড়ি আর দুধ নিয়েছি, আর আমি কেটে কেটে এইভাবে পিস করে খাই। অনেকেরা চটকে মেখেও খাই, বাট আমি পিস করে খেতেই পছন্দ করি। যারা ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও তোমরাও কি এরকম টাইপের খাবার সকালবেলা খেতে ভালোবাসো কিনা, আর আমার আম কাটাটা বিশেষ করে কাটিংটা কিরকম হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। আজকে ভিডিও করবো দেখে মা একবারে বাটিতে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, এত সুন্দর সাজিয়ে আমাকে কিন্তু দেন ইউজুয়ালি। যাই হোক, মুড়িটা ঢেলে দিলাম। এইগুলো কিন্তু গ্রামের দিকে মানুষেরা সবসময় খায়, আমাদের শহরের মানুষের কাছে এগুলো ফ্যান্সি। বাট এটা ছাড়াও আরো একটা খাবার খাই, সেটা হলো তোমার ছাতু খাই। গরম এখন ছাতু খেলে পেট ঠান্ডা থাকে, তো সেই ছাতুটাই কিভাবে আমি বানাই অনেক কিছু জিনিস দিয়ে তোমাদেরকে এখন সেটাও আমি একটু দেখিয়ে দিই। এই হলো ছাতু, আর এই হলো ইনগ্রেডিয়েন্টস যেগুলো আমি ছাতুর মধ্যে ইনক্লুড করবো। এটা কাজু বাদাম, এটা কিশমিশ, এটা আমন্ড, এটা খেজুর, আর এখানে কিছু রাসবেরি আছে। আর আজকে ছাতুটা বানাবো এই আগারো রয়্যাল মিক্সার গ্রাইন্ডার দিয়ে, যেটা কিন্তু 900 ওয়াটের। বেসিক্যালি এর মধ্যে কমার্শিয়াল গ্রেড মোটর আছে that comes with 100% copper wire to handle heavy loads। যে কোনো হার্ড মেটেরিয়াল, সেটা কোকোনাট, জিঞ্জার, যে কোনো ড্রাই মশলা হোক, খুব ভালোভাবে কিন্তু এটা গ্রাইন্ড করে দেয়। অলসো দেখতে পাচ্ছ তিনটে কিন্তু স্টেনলেস স্টিল জার আছে। এই বড়টার কিন্তু 3 লিটার ক্যাপাসিটি, মাঝারিটার 2 লিটার, আর এইটার 1 লিটার ক্যাপাসিটি। এই ব্লেডস গুলো কিন্তু হেভি ডিউটি স্টিল দিয়ে করা, মানে যে কোনো রকমের লোড বা গ্রাইন্ড কিন্তু খুব ইজিলি করে দেবে। এই যে ট্রান্সপারেন্ট ডোম লিড সুইচ গুলো দেখছো, এইগুলো কিন্তু বেশ হার্ডি, আর এখানে কিন্তু প্রত্যেকটাতেই সিলিকন রিং দেওয়া। বাই দ্য ওয়ে, এটা কিন্তু একটা হেভি ডিউটি পাওয়ার কর্ড, আর দিস মিক্সার গ্রাইন্ডার কামস উইথ ওভারলোড প্রোটেকশন ফর মোটর উইথ সেফগার্ড মোটর ফ্রম ওভারলোডিং এন্ড ওভারহিটিং। এবার আমি এই তিনটে স্টেনলেস স্টিল জারের ইউজেস তোমাদেরকে দেখাই। তো আমি এই যে ছাতু দিয়ে দিলাম, এরপর এখানে যা যা ড্রাই ফ্রুটস আছে আমি সব এখানে অ্যাড করে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম। এখানে একটা সুবিধা আছে, তোমরা চাইলে মিক্স করতে করতে ডাইরেক্ট এখানে জল ঢালতে পারো। এখানে তিনটে পাওয়ার মোড আছে, লো, মিডিয়াম আর হাই, আর এখানে চাইলে তোমরা হুইপও করতে পারবে। আমি এখন ছাতুটাকে ঢেলে দিচ্ছি, কত সুন্দর টেক্সচারটা হয়েছে দেখো। যাদের খুব তাড়া থাকে সকালে যদি এটা তোমরা ঝটপট বানিয়ে খাও, তাহলে কিন্তু পেট ঠান্ডা থাকবে, তার সাথে মাথাও ঠান্ডা থাকবে। তো এবার এখানে আমি কিছু ভাজা মশলা করা দেখাবো। তো এগুলো শুকনো খোলায় ভেজে নিয়েছি, এর মধ্যে ধনে, জিরে, গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা সব আছে, আরো চাইলে যা যা চাও দিতে পারো, মৌরি আছে। তো আমি এখন এখানে ঢেলে দিচ্ছি। অন্য মিক্সার গ্রাইন্ডারে না চেপে ধরে রাখতে হয়, তুমি এখানে রিল্যাক্স করে বসে থাকো, আপনি গ্রাইন্ড হয়ে যাবে, এটা মুভও করে না। এই যে এখানে দেখো কি সুন্দর মশলাটা গ্রাইন্ড হয়ে গেছে। এই মশলাটা তোমরা যে কোনো তরকারিতে কিন্তু ইউজ করতে পারো, বিশেষ করে ঘুগনি বা ফুচকার আলু মাখাতে। এবার আমি মিডিল জারের ইউজটা দেখাবো। তো এখানে অনেকেরাই জানতে চাও মোমোর অথেন্টিক চাটনিটা কি করে করি। এখানে টমেটো সিদ্ধ করেছি, এখানে আদা আছে, কাঁচা লঙ্কা আছে, 4 কোয়া রসুন নিয়েছি। এইটা কিন্তু কাশ্মীরি গোটা মির্চ ভিনিগারে ভেজানো, আর এখানে কিন্তু লবণ আছে আর বিট লবণও আছে। তো এখানে আমি সবকিছু পরপর
একদম ঝটপট অ্যাড করে দিচ্ছি। যারা ধনেপাতা খাও ধনেপাতাও অ্যাড করতে পারো চাইলে। এই আর লাস্টেই নুন দিয়ে দিলাম, এই যে ঢেলে দিলাম এখানে। মোমোর এই অথেন্টিক চাটনিটা একবার বানিয়ে খেয়ে তারপরে আমাকে বলো। এটা কিন্তু কমার্শিয়াল পারপাস ইউজ করার জন্য খুবই ভালো, যেহেতু হেভি ডিউটি মোটর আছে আমি প্রথমেই বললাম। আর এটার কিন্তু ওয়ারেন্টি আছে 2 ইয়ার্স এর। তাহলে কেন ওয়েট করছো? আমি ডেসক্রিপশনে লিংকস এন্ড ডিটেলস দিয়ে রেখেছি, যাও কিনে ফেলো এন্ড হ্যাপি শপিং। এটা কাউকে গিফট করো, সে খুব খুশি হবে যে রান্না করতে পছন্দ করে। আগে অনেক কিছু করতাম, ওয়ার্কআউট করতাম, ডান্সের মধ্যে থাকতাম, এখন জানি না কি হচ্ছে আমার। স্টিল আমি অনেক দিন পরে, অলমোস্ট 2 মাস পরে আমি ওয়ার্কআউট আবার স্টার্ট করেছি। অ্যাজ ইউজুয়াল আমি যেরকম বলে থাকি, যে কোনো ওয়ার্কআউট স্টার্ট করার আগে তোমাকে কিন্তু ভালো করে একটু বডি ওয়ার্ম আপ করে নিতে হবে, আর সেগুলোই আমি এখন করছি। প্ল্যাঙ্কটা অলওয়েজ আমার ফেভারিট, এটা আমি করি। বেলি ফ্যাটটা কিন্তু ঠিকঠাক রাখার চেষ্টা করে, পেটটা পাতলা থাকে। আর যেই ওয়ার্কআউটগুলোই মানে করি আমি ইউজুয়ালি, সেগুলো কিন্তু অলমোস্ট তোমার লোয়ার অ্যাবডোমেনটার মানে ঠিকঠাক থাকে, ফ্যাট যাতে জমতে না দেয়। একটা ইনস্টাতে ডান্স ভিডিও পোস্ট করেছিলাম, অনেকদিন পর আবার ডান্স শুরু করেছি একটুখানি। তো এই চুড়িদারটার ব্যাপারে অনেকেরাই কোয়েরি করছিলে। এই যে এইটা হলো এই চুড়িদারটা, এটা হলো প্যান্টটা আর এটা হলো ওড়নাটা। আমি ডেফিনেটলি বলছি এটা আমি কোথা থেকে নিয়েছি, বাট তার আগে আমি এটা পরে রেডি হচ্ছে সেটা একটুখানি দেখে নাও। আমি চুড়িদারটা পরে নিয়েছি আর একটুখানি মুখে সাদা ডিট্যান প্যাক লাগিয়ে নিয়েছি। তো আমি এটা ইউজ করি O3 প্রফেশনালের ডিট্যান প্যাক, এটা পার্লারে ইউজ করে। এটা 4 থেকে 5 মিনিটের মতন রাখবে মুখে। যেটা আমার হয়ে গেছে, আমি এখন মুখ ধুতে যাবো, তারপরে এসে আমি মেকআপ করবো। তো নিউট্রিডার্মের এই ময়েশ্চারাইজারটা আমি লাগিয়েছি। দেন আমি লাগিয়েছি এটা ল্যাকমি লুমি লেট ক্রিম 9 to 5 এর। আমি এই যে ম্যাক মিনি ফাউন্ডেশনটা রিসেন্টলি এখন ইউজ করি। এইবার ঝটপট করে ব্লেন্ডটা করে নি, বিকজ আলো চলে যাচ্ছে, আমি একটু বাইরে বেরোবো। এইবার যেটার জন্য আমি এক্সাইটেড তোমাদেরকে দেখানোর জন্য, যেই জন্য আমি মেকআপ ভিডিওটা অ্যাকচুয়ালি শুট করছি, আমি ভেরি রিসেন্টলি এই জিনিসটা নিয়েছি, ম্যাক স্টুডিও ফিক্সড কম্প্যাক্ট। এটা নিয়েছি। অ্যান্ড কম্প্যাক্টের মধ্যে তোমরা জানো যে ভালো ব্র্যান্ডের মধ্যে ম্যাকটা হলো ওয়ান অফ দ্য বেস্ট কম্প্যাক্ট, কিন্তু ম্যাকের কম্প্যাক্ট। তুমি যদি জাস্ট ক্রিমটা দিয়ে কম্প্যাক্টটা দিয়ে বেরো, মানে আর ফাউন্ডেশন এক্সট্রা কোনো দরকার পড়ে না, এতটাই ভালো। মানে তোমার এটাতে ভালো কভারেজ দেয়, এত ভালো কম্প্যাক্ট। তো এটা ব্লাশ আর শিমার একসাথে আছে। এটা হলো একটা মিলানির ব্লাশ কাম শিমার বলতে পারো। মামা আর্থের লিচি পিঙ্ক লিপ ক্রেয়নটা আমি অ্যাপ্লাই করেছি। প্যান্টলুন্স থেকে আমি এই দুলগুলো সেট নিয়েছিলাম, তো ওই মিডিল ওয়ানটা আমি এখন পরবো, বিকজ আমার এই লকেটটার সাথে এটা ম্যাচ হয়ে যায়। তো ম্যাক্সিমাম টাইম এটাই পরি। তো এই হলো আমার ফাইনাল লুক। ওড়না নিয়ে নিয়েছি, এটা টিপ করে নিয়েছি। তোমরা জানাও এটা কেমন লাগছে। অ্যান্ড স্পেশালি এই চুড়িদারটা পরে আমার একটা ডান্স ভিডিও শুট করা আছে, তোমরা চাইলে ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারো। ইনস্টাগ্রাম আইডি হলো দুর্বাদে14। যাও, চলে যাও, ডান্স ভিডিও দেখে নাও, শেয়ার করে নাও আর ফলো করে দাও ইনস্টাগ্রামে। আচ্ছা, বেরিয়ে গেছি। আজকে হলো বেসিক্যালি না জামাই ষষ্ঠী। এবার তো জামাইকে তো কিছু দেওয়া, তাহলে আমাকেই কিছু কিনে দাও, মেয়ের জন্যই কিছু করো। আমি এসেই খেতে বসে গেছি, বিকজ দুপুরে খাওয়া হয়নি, প্রচন্ড হাঙরের মতন খিদে পেয়েছে আমার। আর এখন আছে একদম গোল পার্কে, দোকানটার নাম হলো সম্রাট। জেগে সকালগুলো পাশ ফিরে মন আবার শুলো। এবার সেট বলতে তোমার ইয়ে আছে, ওই ওড়না আছে, কটন কি এর থেকে ছোট সাইজ কিছু নেই? আচ্ছা, 950 এত দাম কেন গো ভাই? ভালো, ঠিক আছে, বাট 950 দক্ষিণাপনেও এত দাম বলে না। আজকে গড়িয়াহাটে ইউজুয়ালি অনেক কম লোক, মানে মোটামুটি সবাই ষষ্ঠী খেতে গেছে। দক্ষিণাপন যখনই আমি আসি, মানে কিছু না কিছু কিনে আমি নিয়ে যাবই, এই জন্য আমি এখানে ইউজুয়ালি অ্যাভয়েড করি আসা। দক্ষিণাপনে এমন একটা দোকান আছে যেখানে তুমি 32 সাইজের ব্লাউজ পাবে আর একদম প্রপার ফিটিং আসবে। আমি এখান থেকে নিয়েছি। আর এখানে কিছু তোমাদের ব্লাউজের কালেকশন দেখিয়ে দিচ্ছি। আমি ব্ল্যাকটা নিয়েছি আর এইটা নিয়েছি। তাছাড়াও তোমরা স্প্যাগেটি থেকে শুরু করে তোমরা আজরাকের কাজ করা ব্লাউজ, বা তোমরা এরকম কলার দেওয়া বা এরকম গ্লাস হাতা ব্লাউজ, সব রকম তোমরা ব্লাউজ কিন্তু 32 সাইজের মধ্যেই তোমরা পেয়ে যাবে। আর দোকানের লোকেশনটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, এই দোকানটার নাম হলো ফ্যাশন প্যালেস। যদি লোকেশনটা হলো এই যে গার্ভি গুলচারি, এই যে ফ্যাশন প্যালেস, এইখানে এই দোকানটা। আচ্ছা, আমি এখন যে কুর্তিটা পরে আছি সেটা নিয়েছি দেখো এই দোকানটা থেকে। ওখানে অলরেডি আছে, দেখো এই যে, এটা হলো দোকানের নাম। দক্ষিণাপনে কিন্তু এই দোকানটা লোকেটেড। অ্যাজ ইউজুয়াল আমি আরো একটা 3 পিস সেট কিনতে দোকানটায় চলে গেছি, আর কিছু কালার ট্রাই করে দেখছিলাম। এইগুলোর একটা স্পেশালিটি হলো এটা কিন্তু এস সাইজে অ্যাভেলেবেল আছে, সেই জন্যই আমি আরো এখান থেকে কিনি। আর ফাইনালি এইটা আমার পছন্দ হয়েছে। আমি ওই সেম দোকান থেকে আবার এটা নিচ্ছি, এটাও 850। আমি এটাও কিনেছিলাম 850 দিয়ে, এটাও 850।
ওড়নাটা অনেক বড়, সবসময় ওড়না বড় পাওয়া যায় না। এটা হলো প্যান্টটা। শপিং শেষ, এবার একটুখানি ফালুদা কুলফি খেতে ইচ্ছে করলো। এটা কিন্তু দক্ষিণাপনেই তোমরা পেয়ে যাবে, আর মোটামুটি যখনই আমি যাই এটা আমি অবশ্যই ট্রাই করি। 70 রুপিস দাম। বাই দ্য ওয়ে, এই ছিল আজকের ভিডিও। আর সবুজ যে আমি 3 সেট পিসটা কিনলাম সেটা যদি দেখতে হয় তাহলে তোমাদের চোখ রাখতে হবে আমার শর্টস চ্যানেলটাতে। এটা হলো আমার শর্টস আইডি, দুর্বাদের শর্টস। আর ইনস্টাগ্রামেও তোমরা আমাকে যেরকম বললাম ফলো করে দিও, দুর্বাদে 14। আর এই ভিডিওটা এইটুকুনি, মানে আমি জাস্ট একটা আনফিল্টার্ড, একটা নর্মাল একদম পাতে সিম্পল ভ্লগ বানালাম, যা যা করেছি একটু লাইফ আপডেটও দিয়ে দিলাম তার মধ্যে। আর চেষ্টা করছি পরপর সত্যি ভ্লগ দেওয়ার, মানে যেরকমই হোক 5 মিনিট 7 মিনিট হলেও আমি পরপর একটা করে ভ্লগ দেওয়ার চেষ্টা করছি। আর সামনে আমার হয়তো এই ফ্ল্যাট থেকে আমি অন্য ফ্ল্যাটে শিফটিংও করে যেতে পারি, তো সেটারও চেষ্টা করছি। সব আপডেটস এই চ্যানেলে আসবে। নতুন করে একটা ভালো ফর্মে কিন্তু এবার দুর্বাদেরকে দেখতে পারবে, মানে আগে যেরকমটি কানেক্ট করতে পারতে সেই হিসেবে কানেক্ট করতে পারবে। সো টাটা, বাই বাই অ্যান্ড লাভ ইউ অল। দাঁড়াও, এখনো কাজ আছে। সাবস্ক্রাইবটা এখনই করো, সাবস্ক্রাইব করছো না? আর যারা সাবস্ক্রাইব করেছো তারা প্লিজ নোটিফিকেশন বেল আইকনটা যেটা আছে ওটা অন করে দিও, তাহলে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে। সি ইউ ভেরি সুন।